একজন মুমিনের জন্য কাঙ্ক্ষিত মাস হলো পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসের পূর্বের মাস হলো শাবান মাস। বর্তমান যে মাসটি চলতেছে তা হলো শাবান মাস। আর এই শাবান মাসের অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। বুখারী শরীফের 1969 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদানা ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবানা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস রোজা রাখতে দেখিনি। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাস ছাড়া অন্য মাসে অধিক রোজা রাখতে দেখিনি। অনুরূপভাবে মুস্তাদরাকে হাকিমের 2431 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কান আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। অনুরূপভাবে হাদিসে পাওয়া যায়, এই শাবান মাসে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুতরাং রমজান মাসের প্রস্তুতি হিসেবে আমরা শাবান মাসে রোজা রাখার চেষ্টা করব। আর যেহেতু এই শাবান মাসে বান্দার আমলসমূহ আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, তাই এই মাসে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকব এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করব।